ওরা তোমাকে যতই পুড়িয়ে বশ্য করুক হিংসার আগুনে, তুমি বারবার আগুন থেকে বেরিয়ে আসবে পুরাণের পাখি। ক্ষমতা পুনরুত্থানের বলিয়ান গ্রিক পুরাণের পাখিটিকে কবি শামসুর রহমান খুঁজে পেয়েছিলেন এক তরুণের মাঝে। লিখেছিলেন শোক গাথা পংক্তি সেই মইনুল হোসেন রাজুকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় সড়কের ওপর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে এক প্রতিবাদের প্রতীক। যে রাজুর নামে এই ভাস্কর্য, আজ 13 মার্চ তার মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1992 সালের এই দিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাজু। রাজু শহীদ হয়েছিলেন 1992 সালে, কাকতালীয়ভাবে তখনও পবিত্র রমজান মাস। রাজুর মৃত্যুর খবর পরিবারের সদস্যরা ফোনে জানতে পারেন ইফতারের সময়। 1987 সাল উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন রাজু। তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উঠেন এবং বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ে আসার পর ছাত্র ইউনিয়নের সাথে তার সম্পৃক্ততা আরও গভীর হয়। দেশ জুড়ে চলা তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, যেখানে রাজু সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন। ছাত্র রাজনীতিতে তার দৃঢ় অবস্থান, প্রতিবাদী মনোভাব তাকে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পর্যন্ত দিয়ে দেওয়া হয়। রাজুর মৃত্যুর আগের দিন 12 মার্চ সন্ধ্যায় বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়ার পরের দিন সকালে ক্যাম্পাসে আসতে দেরি হয়। মারামারির খবর শুনে রাজু মধুর ক্যান্টিনে যান। সেখানে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে জড়িয়ে পড়েন এবং হাত কেটে যায় তার। পরে টিএসসি এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পুনরায় সংঘর্ষ তৈরি হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলেও অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এক পর্যায়ে সংঘর্ষের মধ্যে রাজুর মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ রাজুকে হাসপাতালে নেওয়া হলে তাকে আর ফেরানো সম্ভব হয়নি। গত বছরের জুলাই আগস্টে রাজু ভাস্কর্যের পাদদেশে সরকার বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়। শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রতিবাদী কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীদের এই রাজু ভাস্কর্যের পাদতল থেকেই। রাজু শহীদ হওয়ার পর তার স্মরণে 1997 সালে টিএসসি এলাকায় সড়কে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য নির্মাণ করা হয়। একই বছরের 17 ফেব্রুয়ারি ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছিল। ভাস্কর শ্যামল চৌধুরী এই ভাস্কর্যের নকশা করেন। এরপর প্রায় 3 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন কর্মসূচির স্থান হিসেবে এই রাজু ভাস্কর্য জায়গা পায়। শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতীকে পরিণত হয় এই ভাস্কর্য। রাজু বলেছিলেন, হবেন ইতিহাস, ইতিহাসই হলেন রাজু। তিনি বলেন, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস, ইতিহাসই হলেন রাজু। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।